আসলাম আছে রান্না করব কুমড়ো বড়ি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। আপনারা কিন্তু খাইছেন মুরগির মাংস দিয়ে আর হলো কুমড়ো বড়ি দিয়ে, এটা আমরা কুমড়ো বড়ি বলি। তো মাংসটা ভেজে রান্না করব, আমি মশলাটা দিয়ে মাখা নেব। না খেলে খাইবেন, দেখবেন কত মজা লাগে। এটা শুধু মাছ দিয়ে খাইছেন তাই না? এটা মাছ না দিয়ে খাইয়া মাংস দিয়ে খাইবেন, অনেক মজা লাগে। মাছ রান্না করব, ওই আলু নিচ্ছি, বেগুন নিচ্ছি আর হলো লাউ শাক দিয়ে মাছ রানবো। মাছ রানবো, তেলাপিয়া মাছটা ভেজে নিতেছি, এটা ভেজে নেব। কুমড়ো বড়ি কিন্তু বেশি লাল করবেন না, তাহলে কিন্তু তিতে লাগে। কুমড়ো বড়িটা হয়ে গেছে, কুমড়ো বড়ি এইভাবে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। ভেজে নেব, একটু হলুদ দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এখন আমি নামাবো। মুরগিটা এখন ভেজে নেব। মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, মশলা দিয়ে মাখিয়ে রাখলে পরে ভালো লাগে, বেশি স্বাদ হয়। হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজলাম না, কারণ এই কারণে বেশি ভাজলাম না, কী কারণে যে একটু মুরগির একটা গন্ধ থাকে না, হালকা করে ভেজে নিলাম, ওই গন্ধটা থাকবো না, বুঝছেন? এই জন্য এবার ভেজে নিলাম, এখন তুলে নেব। মুরগির মাংস ভেজে নিয়েছি, এই যে কুমড়ো বড়ি, এই যে আলু ভেজে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। আজকে আমাদের রান্না হবে আলু দেয়া, কুমড়ো বড়ি দেয়া, মুরগির গোস্ত, আর হচ্ছে লাউ শাক দিয়া, আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়া তেলাপিয়া মাছ। মশলা কষানো হয়ে গেছে, মুরগিটা আমি দিয়ে দিছি, মুরগিটা কষাই দিয়েছি। তো দেখেন যে কত সুন্দর কালারটা হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে ভালো করে কষা নেব। আর একসাথে জানি দিয়েন না, ওই কুমড়ো বড়ি, তাহলে কিন্তু ভেঙে যাবে। তরকারি যখন গরম বলক উঠবে, গরম হয়ে যাবে, সে সময় হলো কুমড়ো বড়িগুলো দিয়ে দেবো। আপনারা সবাই দিবেন। এই দেখেন তরকারিটা হয়ই নেই, আমার মাইয়া আসছে, আমার বড় মেয়ে আসছে, এই ঢাকনাটা নিয়ে এসছে, এত মাটি থাকতে ঢাকনা নিয়ে এসছে, ঢাকনার মধ্যে তরকারি যেতেছে। তরকারি এখন খাওয়া যাবে না? রান্না এখনো হয়ই নেই, তারপরে হাজির হয়ে গেছে, ঢাকনা নিয়ে খাবে। দেখছেন? কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি, উপর দিয়ে দিলাম, সুন্দর একটু ঘেরানো হওয়ার জন্য দিয়ে দিলাম। বলে এসে গেছে, কুমড়ো বড়িগুলো একে একে আমি দিয়ে দেবো। এখন যদি কুমড়ো বড়ি না দেই তাহলে কিন্তু সিদ্ধ হবে না, যেহেতু বেশি ঝোল রাখবো না তরকারি। দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো, এখন সিদ্ধ হয়ে ফুলে ফুলে উঠবে। বুঝছেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। উঠে নিতেছি, দেখেন যে এই দেন খাইতে কত বড় বড় হয়ে গেছে কুমড়ো বড়িগুলা, ফুলে উঠেছে তেলের পিঠার মতো। বুঝছেন? এখনো হয় নাই, আবার দেখে দেবো। উঠে নিলাম। ও এত মজার বাসনা বাইরেছে, ওয়াও! এই দেখেন কত বড় বড় হয়ে গেছে কুমড়ো বড়ি, দেখছেন? অনেক বড় বড় হয়ে গেছে কুমড়ো বড়ি। তো তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখছেন এটা আরও কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন এই যে কত বড় বড় হয়ে গেছে কুমড়ো বড়ি। হ্যাঁ, তো তরকারিটা হয়ে গেছে, এখন নামাবো। দেখছেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আপনারা খাবেন কুমড়ো বড়ি দিয়ে মাংস খাবেন, গরুর মাংস খাবেন, কবুতরের মাংস খাবেন। মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর কালার হয়েছে। আর এতটুকু ঝোল রাখার কারণ কি জানেন? এই কুমড়ো বড়িটা আছে না, চুষে নিবে, ঝোলটা একদম শুকিয়ে যাবে। আলু আছে, আলুটা ঝোলটা শুকিয়ে নিবে, চুষে নিবে, ঝোলই থাকবে না। তো আমাদের বাড়িতে অনেক মানুষ, সেজন্য একটু ঝোল রেখে দিলাম। তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখছেন? এই যে এখন আমি ওই মাছটা রান্না করে নেব। মাছ রান্না করার লেগে আমি মশলাটা কষা নিতে আসছি।
মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিগুলো এখন আমি দিয়ে দিলাম। বুঝছেন কত সুন্দর লাউ শাক। এই যে লাউ শাকের তরকারিটা হয়ে যেতেছে, রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে। দেখতে কত সুন্দর লাগতেছে মুরগির তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। লাউ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, তেলাপিয়া মাছ, অনেক সুন্দর লাগতেছে তরকারিটা। আর এই যে মাংসের তরকারি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।